Yes, dear listeners, once again, welcome back to People's Radio 91.6 FM. রিমা কিন্তু আছে আপনাদের সাথে এক্সমাস বেট নিয়ে। আর এক্সমাস বেট নিয়ে কিন্তু আছি, যেহেতু আজকে ঠিক 7টা পর্যন্ত আপনাদের সাথে থেকে থাকবো। আর আজকে কিন্তু আমি বলেছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু আমি একা থাকবো না, আমার সাথে স্পেশাল কিছু গেস্ট থাকবে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন। সো অবশ্যই সবার সাথে কথা হবে, এবং আমার সাথে যারা স্পেশাল গেস্ট রয়েছেন তাদের সাথে অনেক 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 গল্প হবে। বাট তার আগে জানিয়ে দিতে চাচ্ছি, আপনি কিন্তু আমাদের সাথে জয়েন করে নিতে পারেন, এবং সেই সাথে সাথে আপনার কথাগুলো আমাকে জানাতে পারেন। আর সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার সেলফোনে টেক্সট অপশনে গিয়ে দেন পিআর লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। আর এছাড়াও পিপলস রেডিও 91.6 এফএম যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে চলে আসলেও কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। ইয়েস, পিন পোস্ট রয়েছে এক্সমাস বিস্ট এর। ওকে, অনেকেই দেখতে পাচ্ছেন আমাদের সাথে কানেক্টেড হয়ে আছেন। সো সবার কাছে যাব, বাট এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি আমাদের সাথে যারা রয়েছে স্পেশাল গেস্ট আজকে স্পেশাল দিনের। সো প্রথমেই সবাইকে হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস। আমি খুবই খুশি হলাম। আজকে তো একটা বিশেষ দিন, আনন্দের Exactly. দিন, প্রাণ ঢালা আনন্দের দিন, আমাদের বড়দিন, ক্রিসমাস, একটা একটা বিশেষ উৎসবের দিন। আমরা গোটা বাংলাদেশে যতজন খ্রিস্টান আছি, আমরা এই দিনটিকে মহা আনন্দের দিন হিসাবে গণ্য করি। এর একটা তাৎপর্য আছে সারা অবশ্যই। বছর জুড়ে কিন্তু ওয়েট করা হয়। তো হ্যাঁ। সবাইকে ছোট্ট করে আগে আমি ইন্ট্রোডিউস করে দেই। আমাদের সাথে কিন্তু আছে দ্য রাইজিং ইয়ুথ মিশন চার্চের প্যাস্টর এডওয়ার্ড বারোই অপু। আমি নাম ভুল করিনি, যদি লেট করেছি। ওকে, অ্যান্ড তার সাথে কিন্তু আছে তার মোস্ট বিউটিফুল ওয়াইফ, আমাদের সাথে এলিজা রিজা। রেজা। ওকে, তো কেমন আছেন দুইজন? হ্যাঁ, আমরা ভালো আছি তো। ভালো আছি। আপুর কাছ থেকে শুনতে চাই। আমার মানে চিন্তা ছিল যে অনেক ভালো থাকার কথা, যেমনটা আমাদেরকে আমাদের প্যাস্টর দা বলছিলেন। হ্যাঁ, আজকের দিনে আমরা আসলেই অনেক অনেক বেশি বিকজ দেখা যায় খুশি। সারা বছর ধরে কিন্তু আমরা ওয়েট করে থাকি এরকম একটা উৎসব পাওয়ার জন্য। তো আজকে কিন্তু ফাইনালি সেই উৎসব মুখর একটা সবকিছু। সো কেমন কাটছে বড়দিন? হ্যাঁ, বড়দিন কাটছে, অবশ্যই ব্যস্ততার একটা সময় যাচ্ছে, কিন্তু আন্তরিকভাবে যদি বলি, মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকে কবে বড়দিন আসবে। যাক, এবং finally আজকে। হ্যাঁ, বড়দিনটা একটা একটা উই এক্সপেক্ট সামথিং গ্রেট, একটা Exactly. বড় কিছু আশা করি আমাদের জীবনে বড়দিনের সময়। সারা বছর তো অপেক্ষা করি, আমাদের তো বেশি উৎসবের দিন নাই, কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এবং যখন বড়দিন আসে, অবশ্যই আন্তরিকভাবে মন প্রাণ খুলে সবাই আনন্দ করে। অনেক। সো সবার প্রথমেই স্যারের কাছে কোশ্চেন করতে চাবো, সেটা হচ্ছে এই যে বড়দিনের কথা আমরা বলছিলাম। সো অনেকের অজানা থাকতে পারে, বা জানা অনেকেরই জানা, বাট তারপরও আমরা একটু সবাইকে আমাদের স্যার তো আর একটু বেশি গুছিয়ে বলতে পারবেন। সো বড়দিনের মানেটা কি, যদি আমরা বড়দিন বাংলায় বলা হচ্ছে বড়দিন, আর ইংলিশে বলা হচ্ছে ক্রিসমাস। বড়দিন অবশ্যই একটা বড় দিন, যদিও দিনকে যদি আমরা আবহাওয়াগতভাবে দেখি তাহলে এটি ছোট দিন। এক্স্যাক্টলি, হ্যাঁ। অনেকে কিন্তু ভেবে থাকে বড়দিন মানে দিনটা অনেক বড় হবে। হ্যাঁ। বাট হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু বড়দিন আমরা দেখি যে একটা বড় বিশাল একটা তাৎপর্যপূর্ণ দিন আমাদের কাছে। এটা Exactly. ছোট দিন না, আমাদের অর্থের দিক দিয়ে ছোট দিন না। ডেফিনেটলি এটা একটা বড় দিন আমাদের জীবনের জন্য, খ্রিস্টান জীবনের জন্য একটা বিশেষ দিন। সেই হিসাবে আমরা বড় দিন বলি, একটা বিশাল দিন আমাদের ওকে। জীবনে। সো এই যে ক্রিসমাস যে ওয়ার্ডটা, এটা কিভাবে আসলো? ক্রিসমাস শব্দের অর্থ অ্যাকচুয়ালি, ক্রাইস্ট হচ্ছে আমাদের যীশু খ্রিস্ট, ওকে, আর ম্যাস হচ্ছে মিশা। মিশা মানে আচ্ছা। এইটা হচ্ছে একটা খ্রিস্টানদের একটা একটা ভোজ, যেটাকে আমরা বলি প্রভুর ভোজ। আচ্ছা, এই ইংলিশে বলে হোলি কমিউনিয়ন। ওকে, তো এই শব্দটা, মিশা শব্দটা বিশেষ করে ব্যবহার করা হয় এই ক্যাথলিক সম্প্রদায় যারা, তারা এই মিশা শব্দটা ব্যবহার করে। আর প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় আমরা ব্যবহার করি প্রভুর ভোজ হিসাবে। সুতরাং আচ্ছা। খ্রিস্টের ভোজ আচ্ছা হিসাবে এই জন্য বলা হয় ক্রিসমাস ফিস্ট, বলা হয় ভোজ, আচ্ছা আচ্ছা বড়দিনের ভোজ। Great. তো ইটস কাইন্ড অফ উৎসব, ভোজ, একসঙ্গে আমরা ভোজে মিলিত হব, খ্রিস্টকে স্মরণ করব, যীশু মানে খ্রিস্টকে। যীশু খ্রিস্টকে আমরা স্মরণ করব, সেই সাথে সাথে সবাই মিলে উৎসবটা করব একসাথে, ভোজ, হ্যাঁ, এই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, actually। অবশ্যই। হ্যাঁ, সো খ্রিস্টকে সেন্ট্রাল করে, কেন্দ্রে নিয়ে এসে আমরা এই ভোজে মিলিত হব। এক্স্যাক্টলি, বিকজ দেখা যায় আমরা কিন্তু পুরো বছর জুড়ে অনেক কাজে ব্যস্ত থেকে থাকি।
হ্যাঁ। So, কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যায় যে আমাদের সবাই একসাথে মিলে যে এটাও কিন্তু একটা আমাদের স্কোপ যে সবাই একসাথে মিলে এসে ভোজ করার যে ব্যাপারটা, একসাথে মিলে আনন্দ করার যে ব্যাপারটা। এটা অবশ্যই একটা বিশেষ সময়, কারণ এই একটা সুযোগ পাই আমরা যারা গুটি কত খ্রিস্টান এই বাংলাদেশে থাকি, আমরা এই একটা সুযোগ পাই বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, এবং যে এই ছুটির সময় সবাই শহর থেকে গ্রামে চলে যায়, ওইখানে সব ভোজে মিলিত হয়। এই ভোজটা, ফিস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু পিঠা খাওয়া, কেক খাওয়া এবং পুডিং খাওয়া, বিভিন্ন রকম। আমার বাসাতেও গতকাল পিঠা ছিল, এবং আমার শাশুড়ি, আমার স্ত্রী, তারা সব পিঠা বানানোর জন্য একটা মহড়া দিচ্ছে, একটা আনন্দের মহড়া। প্যাস্টারদার কিন্তু কথা শুনে বোঝা যাচ্ছে যে উৎসব যে একটা ব্যাপার, সেই ফিলটা কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, সো আমরা যেটা শুনছিলাম যে যিশু খ্রিস্টের জন্য এত কিছু, এত আয়োজন, সো তার ব্যাপারে আমরা শুনতে চাইবো, মানে এই ধর্মের যে আসার যে ব্যাপারটা একদম প্রথম থেকে যদি আমরা শুনতে চাই। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের আগমন যদি আমরা প্রাকৃতিকভাবে দেখি, এইটা একটা এইটা একটা আশ্চর্য কিছু ঘটনা। মানুষের ইতিহাসে, মানুষের কল্পনায়, মানুষের চিন্তার বাহিরের একটা বিশেষ ঘটনা ঘটেছিল 2019 বছর আগে। প্রভু যীশু খ্রিস্ট, তিনি, আমরা নামের বিশেষত্ব দেখি, প্রভু যীশু খ্রিস্ট যিশু খ্রিস্ট মুক্তিদাতা, ত্রাণকর্তা, যিনি বিশেষভাবে অভিষিক্ত হয়েছেন। তো এই যে তার ব্যাপারে যে মুক্তিদাতা যে ব্যাপারটা, এই ওয়ার্ডটা কিভাবে আসলো, মুক্তিদাতা তাকে কেন বলা হয়? কেন বলা হয় তিনি কেন সেভিয়ার? তিনি বলেছেন, আমি এসেছি যেন তোমরা জীবন পাও। আমি তোমাদের জন্য অনন্ত জীবন। যারা আমাকে গ্রহণ করেছে তারা অনন্ত জীবন পেয়েছে। সুতরাং আমাদের একটা ব্যক্তিগত জীবনে, সামগ্রিকভাবে আমাদের একটা পাপের মধ্যে আমরা বন্দী থাকি। বিভিন্ন সময় আমরা পাপের চিন্তা করি, পাপময় জীবনের সঙ্গে নিজেদেরকে জড়িত রাখি। উনি বলেছেন, আমি এসেছি যেন তোমাদেরকে সেই পাপ থেকে উদ্ধার করতে পারি, এবং আমি এসেছি যেন তোমাদের জন্য স্বর্গের পথ প্রস্তুত করে দিতে পারি। এই বিষয়টা অ্যাকচুয়ালি এই যীশু খ্রিস্টের মেইন যে সিগনিফিকেন্স, তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকটি মানুষের জন্য, সমস্ত মানব জাতির জন্য তিনি হচ্ছেন একটা পথ, উদ্ধারের পথ। আমরা তো প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি, বিভিন্নভাবে মনে, প্রাণে, চিন্তায়, ভাবনায় আমরা পাপ করে যাচ্ছি, এবং তিনি বলেছেন যে আমি এসছি, আমাকে যদি তোমাদের হৃদয়ে গ্রহণ করো, তবে সেই পাপ থেকে আমি তোমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করব। আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিব, আই এম দেয়ার উইথ ইউ, অ্যান্ড আই এম দি অনলি হোলি হিউম্যান বিইং, যে কখনো পাপ করেনি। কোরআনেও আছে কখনো পাপ করেনি, বাইবেলে তো আছেই কখনো পাপ করেনি। সুতরাং আমরা যারা পাপী মানুষ, যিনি পাপ করেনি তার সঙ্গে আমরা সম্পর্ক করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। এটা ডিপলি, মানে গভীর থেকে একটা বাসনা আসছে তার প্রতি, এবং উনি বলছেন, তোমরা যদি আমাকে সুযোগ করে দাও তোমাদের অন্তরে আসবার জন্য, তবে আমি তোমাদের ওই পাপগুলো থেকে রক্ষা করব, এবং তোমাদের জীবনকে সতেজ করব, তোমাদের জীবনকে ফ্রেশ করব, তোমাদের জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দেব। মেইন রিয়াল মিনিং যে আনন্দ, এবং এই যে উদ্দীপনা, এই জাগরণ, এগুলোর উৎস হচ্ছে উনি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে তার যে ছোটবেলার যে একটা শিশুর যে দেখানো হয়, তার যে শিশুবেলার যে একটা চিত্র দেখানো হয়, সো তার পাশে একটা মেষের ছবি সবসময় থেকে থাকে। সো এটার সাথে রিলেট কিভাবে? ওনাকে বলা হচ্ছে তিনি ঈশ্বরের মেষ শাবক, আচ্ছা আচ্ছা, ল্যাম অফ গড ওনাকে বলা হচ্ছে। এটার একটা বহু পুরাতন ইতিহাস আছে। এই ওনাকে সিম্বলাইজ করছে ল্যাম, মানে মেষ হিসাবে। এক সময় এই মেষ বলির প্রথা ছিল, যেটা এই বলিটা দেওয়া হতো যেন এই মেষের রক্ত যেন মানুষের পাপ, মানুষকে ঢেকে ফেলে এই রক্ত। কিন্তু প্রভু যীশু বলছে, আমি সেই মেষ। তিনি বলেছেন, আমি সেই মেষ, সমস্ত মানব জাতির জন্য আমি হত হয়েছি একবারের জন্য, এবং আমার রক্ত তোমাদের পাপ থেকে তোমাদেরকে রক্ষা করবে।
ওই সিম্বলটা, মেষের সিম্বলটা এই জন্য সেখানে রাখা হয় যে তিনি সবচেয়ে নম্র। মেষ যেমন ক্যারেক্টার, নম্রতার একটা প্রতীক মেষকে অ্যাজ এ অ্যানিমাল। তো সেই ক্ষেত্রে তাকে সিম্বলাইজ করা হয় যে উনি উনি মোস্ট হাম্বল, উনি সবচেয়ে নম্র ব্যক্তি, যাকে আমরা আমরা আমাদের হৃদয়ের দৃষ্টিতে আমরা তাকে গ্রহণ করে পরিপূর্ণ আনন্দে জীবনযাপন করতে পারি। Exactly. তার ব্যাপারে যদি বলি যে তিনি যখন পৃথিবীতে আসেন, সো তখন ওই প্লেসটার সাথেও নাকি মেষ পালক বা মানে এই একটা হ্যাঁ, রিলেটেড ছিল, হ্যাঁ, আমি হ্যাঁ, যতটুকু হ্যাঁ, জানি। So, প্রথম যে সংবাদটা, নিউজ যেটা প্রথম, যেটা নিউজটা যখন এইটা ব্রেক হয়ে যায়, মানে তিনি যে পৃথিবীতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা তিনি যে পৃথিবীতে এসছেন এই নিউজটা তো দিতে হবে। এই নিউজটা স্বর্গদূতদের দ্বারা প্রথম এই মেষ পালকদেরকে দেওয়া হয়েছিল, এবং তারাই প্রথম পেয়েছিল যে একজন জন্মগ্রহণ করেছে এই রাতেই, আচ্ছা, এবং তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এই সংবাদটা এই মেষ পালকদের দেওয়া হয়েছে, তারা চৌকি দিচ্ছিল মেষদেরকে। এই জন্য খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয় আছে মেষদেরকে নিয়ে, মেষ পালকদেরকে নিয়ে। ওকে, সো দেখা যাচ্ছে এই যে বড়দিনের কথা আমরা বলছিলাম, এই যে বড়দিনের সার্থকতাটা কোথায়? বড়দিনের সার্থকতা কি? যদি এই বড়দিনে আমরা প্রভু যীশু খ্রিস্টেতে নতুন করে আকর্ষিত হই, নতুন করে আসক্ত হই, নতুন করে নিজের জীবনকে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে প্রতিশ্রুতবদ্ধ হই, প্রভু যীশুকে হৃদয়ে গ্রহণ করে তাকে আমাদের সমস্ত পাপ মানে মেইনলি অপরাধ, তার যে আদর্শটা ছিল সেটাকে আমরা যদি ধারণ করতে পারি, হ্যাঁ, সেই যে- তার যে মেইন উদ্দেশ্য সেটা যদি আমাদের জীবনে পরিপূর্ণ হয়, তবে বড়দিনের অ্যাকচুয়ালি তাৎপর্য আমাদের জীবনে পরিপূর্ণ হচ্ছে। এটাই মূল ভূমিকা আসলে বড়দিনের। আচ্ছা, বড়দিনের আমার একটা অনেক মানে অনেক অনেক কিউরিয়াস একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে এই যে বড়দিন আমরা পালন করে থাকা হয়, সো ডিসেম্বরের 25 তারিখটা কিভাবে আসে? ডিসেম্বরের 25 তারিখ একটা ইতিহাস, মানে কিন্তু কেন মানে অনেক 25 লম্বা তারিখটাই? ইতিহাস, এত দূরে যেতে চাই না। এটা একেবারে মিশরীয় আচ্ছা, আচ্ছা। ইতিহাস থেকে এসছে। তবে যখন রোম সম্রাট কনস্টান্টিনোপল, তিনি যখন তার সাম্রাজ্যে যখন খ্রিশ্চানিটি প্রচার হয়, তিনি নিজেও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তিনি চেয়েছিলেন যে যেই ধর্মে তারা আগে এসছিল, যে গ্রিক বা মিথোলজি, রহস্য জাতীয় যে ধর্ম, যেমন আমাদের গ্রহগুলোকে তারা সম্মান করত, গ্রহগুলোকে পুজো করত। সেই সময় একটা বিশাল ফেস্টিভ্যাল ছিল সেই সময়, আচ্ছা, আচ্ছা। খ্রিস্ট ধর্মকে রোমানরা গ্রহণ করবার আগে। সেইটা ছিল 25শে ডিসেম্বর। তারা এটা একটা ন্যাশনালি, তাদের একটা ব্যক্তিগত পেইগান একটা ফেস্টিভ্যাল ছিল, ন্যাশনাল 25 তারিখ। কিন্তু যখন রোম সাম্রাজ্যকে ঘোষণা করা হয় খ্রিস্ট ধর্মের পালনের ক্ষেত্রে, খ্রিস্ট ধর্মের গ্রহণের ক্ষেত্রে, অনেকে খ্রিস্ট ধর্মে আসছে, তখন এই 25 তারিখটা অ্যাকচুয়ালি সিম্পলি, খুব ছোট করে যদি বলা যায়, যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, 25 তারিখটা রেখে দেওয়া হয়, আচ্ছা, আচ্ছা। কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়। আচ্ছা, কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই দিনটা যীশু খ্রিস্টের জন্মেরও বহু বছর পর থেকে কিন্তু ক্রিসমাস ডেটা পালন করা শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। 336 খ্রিস্টাব্দের আগে আচ্ছা, আচ্ছা। কিন্তু বড়দিন পালন ছিল না। এটা ধরো বলা যায় আবিষ্কার হয়েছে, মানুষ চিন্তা করেছে এটা পালন করবার বিষয়টা 336 খ্রিস্টাব্দে প্রথম পালন শুরু হয়। দ্যাটস গ্রেট। তো সেই অনেক 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 আগে, অনেক অনেক আগের আগের বিষয়, কথা। হ্যাঁ। সো আমরা আরো অনেক 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 গল্প শুনবো, বাট সেই সাথে সাথে এখন একটা ছোট্ট বিরতিতে চলে যেতে চাচ্ছি, বাট বিরতিতে যাওয়ার আগে আমি অবশ্যই গান শুনতে যাবো, বিকজ আমাদের সাথে গানের মানুষ আছেন একজন। ওকে, আমি একটা ছোট্ট গান গাবো। এই গানটা আমাদের যারা প্রোটেস্ট্যান্ট কমিউনিটিতে আমি বহু জায়গায় গিয়েছি, বিশেষ করে ইয়তদের মধ্যে ওকে, আমি এই গানটা গিয়েছি। রিসেন্টলি পরিচিত, কিন্তু গানটার বয়স বেশি দিন না। আমি সেই গানটা শুনবো।
কি যে সুখ পাই তোমায় কাছে পেয়ে, পাপী হলেও কাছে টেনে নিলে, সদা প্রভু তুমি আমার পাশে, সুখে দুঃখেও আসে পাশে। কি যে সুখ পাই তোমায় কাছে পেয়ে, পাপী হলেও কাছে টেনে নিলে, সদা প্রভু তুমি আমার পাশে, সুখে দুঃখেও আসে পাশে। আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে, যত দূর যায় না কেন হারিয়ে, সদা প্রভু তুমি আমার পাশে, সুখে দুঃখেও আসে পাশে। আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে, যত দূর যায় না কেন হারিয়ে, সদা প্রভু তুমি আমার পাশে, সুখে দুঃখেও আসে পাশে। সদা প্রভু তুমি আমার পাশে, সুখে দুঃখেও আসে পাশে, সুখে দুঃখেও আসে পাশে, সুখে দুঃখেও আসে পাশে। থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 সুন্দর হয়েছে, মানে আমি জাস্ট শুনছিলাম খালি। অনেক ধন্যবাদ। ওকে, সো আমরা আরো অনেক অনেক গল্প করবো, বাট এই মুহূর্তে আমি একটা ছোট্ট ব্রেকে চলে যেতে চাচ্ছি। সো ব্রেকের পর নতুন একটি ঘন্টা নিয়ে আবারও ফিরবো। সো লিসেনার্স, এই মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে টিউন করে আছেন তাদের সবাইকে বলবো যে ইয়েস, আজকে কিন্তু হ্যাপি ক্রিসমাস চলছে। ক্রিসমাসের আর অনেক অনেক স্পেশাল দিন আমাদের সবার জন্য। সো এই স্পেশাল দিনটাকে ঘিরে আপনার কি কি স্পেশাল প্ল্যানিং রয়েছে সেই কথাগুলো কিন্তু আমাকে জানিয়ে দিতে পারছেন। আর অবশ্যই আমার সাথে যেহেতু দুজন গেস্ট রয়েছে, তাদেরকে নিয়েও যদি অনেক কোয়েশ্চেন থেকে থাকতে পারে আপনাদের কাছে, সো সেই কথাগুলো কিন্তু জানিয়ে দিতে পারছেন। সো জানিয়ে দিতে হলে অবশ্যই 26969 এই নাম্বারটিতে টেক্সট পাঠাতে হবে, অথবা পিপলস রেডিও 91.6 FM যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে চলে আসলেও কিন্তু জানিয়ে দিতে পারছেন। ওকে, সো রাইট নাও আই ওয়ান্ট টু মুভ অন দ্য নেক্সট ট্র্যাক, এন্ড দ্যাট ইজ ওকে, লাভ মি লাইক ইউ ডু from the movie Yes, 50 Shades of Grey. Okay, so গানটির পরপর নতুন একটি ঘন্টা নিয়ে আপনাদের সাথেই ফিরছি। সাথেই থাকুন, শুনতে থাকুন পিপলস রেডিও 91.6 FM। নতুন একটা দিন, গানে গানে সুরে সুরে হব যে রঙিন। পিপলস রেডিও FM 91.6, পিপলস রেডিও প্রতিক্ষণ প্রতিদিন। পিপলস রেডিও আমাদের দিন, পিপলস রেডিও হব যে রঙিন। পিপলস রেডিও আমাদের দিন, পিপলস রেডিও হব যে রঙিন। পিপলস রেডিও
Radio 91.6 FM. উফ এত জ্যাম লাইফটা পুরা হেল ওই মামা এই এক সিগন্যাল আর কতক্ষণ মামা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুম না তো ওই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বাড়া ফেলান ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে আরে মামা চেতেন কে 91.6 টিউনিং পুরা হিট Jam with it. Only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম এই কুলসুম তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম আমার না হয় দামি গাড়ি নেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম না মফিজ না এ হয় না এই সমাজ আমাদের মেনে নেবে না কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে ওই থাইমা থাকবো কে প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া না শুনলে কিন্তু কইরা দিমু বুঝেন People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না জীবন নিয়ে খুব হতাশ আমি আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে একই কাজ বারবার করে এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. নতুন একটা সকাল মানে নতুন একটা দিন গানে গানে সুরে সুরে হব যে রঙিন কুলসুম তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম আমার না হয় দামি গাড়ি নেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম না মফিজ না এ হয় না এই সমাজ আমাদের মেনে নেবে না কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে ওই থাইমা থাকবো কে This is 6 p.m. ট্রাফিক জ্যাম Take a Mojo and be cool. Sharakhan Mojo Antar is on. Mojo. সকালের সোনা ঝরা রোদ্দুর ক্লান্ত প্রখর দুপুর স্নিগ্ধতায় ভরা বিকেল রাতের নির্জনতার চাদরে People's Radio ভালোবাসার বন্ধনে People's Radio ভালোবাসার বন্ধনে People's Radio ভালোবাসার বন্ধনে Xmas Beats. Xmas Beats.
Yes, all right, guys. Welcome to brand new hour, and this is me, Rima, with the show. Yes, Xmas Bits নিয়ে কিন্তু আছে আপনাদের সাথে, আর আমি শুধু একা নই, আমার সাথে আমার অনারেবল গেস্ট কিন্তু রয়েছে। যেহেতু আজকে একটা স্পেশাল দিনটাকে কিন্তু পালন করার জন্যই, সেলিব্রেট করার জন্যই কিন্তু একসাথে সবাই আছে। বিকজ স্পেশাল দিন মানেই হচ্ছে উৎসব, একটা ফেস্ট, একটা ভাইব থাকবে এবং সবাই মিলে একসাথে আনন্দ করা হবে, এই একটা কিন্তু ব্যাপার থেকে থাকে। তো সবাই মিলে অবশ্যই আমরা পালন করব। সেই সাথে সাথে আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন করে নিতে পারছেন, আপনার কথাগুলো আমাকে জানাতে পারছেন। আর সেক্ষেত্রে যেটা করতে হবে, সেলফোনের টেক্সট অপশনে গিয়ে দেন পিআর লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। আর এছাড়াও পিপলস রেডিও 91.6 FM যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে চলে আসলেও কিন্তু আপনি জানিয়ে দিতে পারছেন আপনার সকল কথাগুলো। ওকে, সো চলে যাবো আমাদের প্যাস্টর দার কাছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম 25শে ডিসেম্বর নিয়ে। হ্যাঁ, 25শে ডিসেম্বর এটা একটা তাৎপর্যপূর্ণ দিন, কারণ 25শে ডিসেম্বর এর ইতিহাস অনেক পুরাতন। তবে 25 তারিখ আমি একটু আগে বলছিলাম, 25 তারিখ তারা বেছে নিয়েছে। সেই সময় তাদের বিশ্বাসে পেগান রিলিজিয়ন যেটি ছিল, সেই সময় তাদের বিশ্বাস অনুসারে তাদের একটা জাতীয় উৎসব ছিল। সেই উৎসবটা হতো 25শে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, সেই তারিখটা রেখে দেওয়া হয়, কিন্তু চিন্তাটা চেঞ্জ করা হয়, বিষয়বস্তু চেঞ্জ করা হয়, উদ্দেশ্য লক্ষ্য চেঞ্জ করা হয়, এবং সেই জায়গাটায় চলে আসে ক্রিসমাস। আচ্ছা আচ্ছা, সেই সময় থেকে এই বড়দিনের উৎসবটা পালন করা হচ্ছে পালন 25 করা তারিখ হয়ে থেকে। থাকে। আবার আমি না মানে আমি শুনেছিলাম এরকম যে মা মরিয়ম যিনি ছিলেন, তার গর্ভে নাকি ধারণ করেছিল 25শে মার্চ। তো সেই হিসেব করেও নাকি একটা কাউন্টডাউন করে 25শে ডিসেম্বর জিনিসটা কাউন্ট করা Actually, হতো। এই বিষয়ে অনেক ডেটটা। যুক্তিতর্ক আছে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা নিয়ে কোনো ফিক্সড কোনো একটা আমরা সংজ্ঞায় আসতে পারবো না, কোনো একটা আচ্ছা, আচ্ছা। ফলাফলে আসতে পারবো না। তবে যতটুকু জানা যায়, যীশু খ্রিস্টের জন্মের তারিখ নির্ধারণ করা এখনো যায়নি। আচ্ছা আচ্ছা। সঠিক তারিখ নির্ধারণ, তার কারণ আছে, তার অবশ্যই অনেক কারণ আগের আছে। কথা শুধু তার আগের কথা না, হ্যাঁ 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 হ্যাঁ। এটাকে সিগনিফিকেন্ট করবার জন্য কোনো লেখকও ছিল না, বা কেউ এই দিনটাকে লিখে রাখবার তারা চিন্তাও করেনি। সেটাই। সেক্ষেত্রে ওইটা বিশেষত জন্ম সেই সময় তথাকথিত সময় ছিল না, যেটা একটা বিশেষ জন্ম। রাজা জন্মগ্রহণ করেছেন রাজ পরিবারে, সুতরাং তারিখটাকে আমরা লিপিবদ্ধ করে রাখি, সোনার অক্ষরে লিপি না। তার তারিখটা লিখে রাখার জন্য সেরকম ইতিহাসবিদ বা লেখক বা কেউ চিন্তাও করেনি যে এই ছোট শিশু যিনি জন্মগ্রহণ করেছে তারিখটা লিখে রাখি। এখনো তো আমাদের দেশে 100 বছর আগের তাদের জন্ম তারিখ আমরা খুঁজে পাই না। Exactly. আমাদের দাদুরা লিখে রাখতো না, খুঁজে পাওয়া কঠিন। তার আগের 100 বছর তো আরোই পাওয়া যাবে না। Very. সুতরাং ঠিক 2019 বছর আগে তো চিন্তাও করা যেত না। তবে যতটুকু প্রেক্ষাপটে আমরা দেখি, সেই সময় আবহাওয়াটা কি ছিল, সেই সময় মানুষ কি করছিল, এটা একটা ধারণা করা যেতে পারে যে ওই টাইমটা কোন মাস। এই জন্য দেখা যাচ্ছে আমাদের বড়দিন অনেক চার্চ তারা বিভিন্ন সময় পালন করে থাকে। কেউ জানুয়ারিতে, কেউ ফেব্রুয়ারিতে, কেউ মার্চে, বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় তারা পালন করে থাকে। সবাই যে 25 তারিখে করে তা কিন্তু ঠিক না। অর্থোডক্স মণ্ডলীগুলো তারা আরো অনেক দেরিতে আচ্ছা আচ্ছা, বড়দিন বুঝতে পালন করে। পেরেছি। সো খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আমি দেখা যায় যে গোত্রের একটা ব্যাপার থেকে থাকে, যেমন আমাদের মুসলমান ধর্মে সিয়া সুন্নির একটা ব্যাপার থেকে থাকে, তারপর হিন্দু ধর্মের মধ্যেও থেকে থাকে বিভিন্ন শ্রেণী বিভাগ। সো খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ক্যাথলিক যেমনটা আপনি বলছিলেন, ওকে, এরকম আর কি কি? ক্যাথলিসিজম এন্ড প্রোটেস্টান্টিজম, এটা আসলে আমাদের কোনো গুরু বা পার্থক্য নাই। আমরা একই বাইবেল ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আমাদের বিষয়বস্তু যীশু খ্রিস্টকে কেন্দ্র করেই, আমাদের চিন্তাও যীশু খ্রিস্টের মতাদর্শেই আছে। কিন্তু আমাদের পালনের ক্ষেত্রে একটু মত পার্থক্য দেখা দেখা যায় যায়। কালচারের ব্যাপারটা একটু ভিন্ন থাকতে যেমন পারে। ক্যাথলিসিজমের মেইন জায়গাটা হচ্ছে রোম, ইটালি, আচ্ছা আচ্ছা, পোপকে কেন্দ্র করে। প্রোটেস্টান্টিজম তা কিন্তু না, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে না। প্রোটেস্টান্টিজম আমরা আমাদের নিজস্ব সমাজের মধ্যে, নিজস্ব সংস্কৃতির মধ্যে যা হবে আমরা সেভাবে পালন করে থাকি। আচ্ছা আচ্ছা। যদি বাঙালি হই, বাঙালি ভাবে আমরা পালন করি। কিন্তু ক্যাথলিসিজমে কিছু বিষয় আছে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলি না, কারণ আমি আই লাইক দেম। কারণ মেইন যে ইস্যুটা সেখানে কিন্তু উই আর সেম। Exactly. আমাদের ইতিহাস সেম, আমাদের দর্শন সেম, আমাদের লক্ষ্য সেম,
আমরা প্রভু যীশু খ্রিস্টকে সমস্ত কেন্দ্র করে অলঙ্কৃত করি আমাদের জীবনটাকে, তারাও আমরা। দ্যাটস গ্রেট। সো এই যে বড়দিন নিয়ে এত এত কথা বলছিলাম, সো বড়দিনকে ঘিরে আমাদের কি কি প্রিপারেশন থেকে থাকে, এবং আমি আরেকটা জিনিস জেনেছি বড়দিনের আগের দিনটাতেও অনেক সেলিব্রেশন হয়ে থাকে, সো সেগুলো নিয়ে একটু একটু জানবো। ওকে, ক্রিসমাস যেহেতু ইভ উৎসবের- বলা হয় বড়দিনে। যেমন গতকাল আমাদের মিডনাইট সার্ভিস ছিল, আচ্ছা, আচ্ছা। যেখানে আমাদের চার্চে মিডনাইট সার্ভিস ছিল। সুন্দর মজার সময় ছিল। আমরা শুধুমাত্র আমরা খ্রিস্টানরা একসঙ্গে আমরা আসব আর উপভোগ করব সময়টাকে আনন্দের, না, আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের বন্ধু বান্ধব, সেটা যে ধর্মেরই হোক, আমরা তাদেরকে সেই সময় তাদেরকেও আমরা আসতে বলি, আতিথেয়তা করতে বলি, আমাদের আনন্দের ভাগী হতে বলি। হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণের ভাগীদার হয়তো করি না, আমাদের বিশ্বাসের ভাগীদার, কিন্তু আমাদের আনন্দের ভাগীদার আনন্দের করি, যেন ভাগীদার। তারা আসে আমাদের সঙ্গে বিভাগ করে। কারণ ইটস এ বাঙালি সমাজ, আমরা গুটিকত খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহৎ সমাজ যেখানে আমাদের মুসলমান ভাইরা আছেন, হিন্দু ভাই বোনেরা আছেন, আমরা তাদেরকেও আমাদের কাছে আমরা নিয়ে আসি, যেন আমরা একসঙ্গে এই আনন্দের সময়টাকে মন প্রাণ খুলে উপভোগ করতে পারি। এক্স্যাক্টলি। সো এই যে চার্চগুলোতে কি কি করা হয়ে থাকে এই যে উৎসবকে কেন্দ্র করে সেলিব্রেট করার জন্য? আমরা যেটা স্বভাবত দ্য ক্যারেক্টার অফ দ্য চার্চ ডিউরিং ক্রিসমাস, সেটা হচ্ছে যে ক্রিসমাস ট্রি সাজানো হয়, ওকে, বেলুন দিয়ে ঘর সাজানো হয়, বিকজ দেখা যায় ক্রিসমাস মানেই কিন্তু ক্রিসমাস ট্রি হ্যাঁ, থাকবে, তারপর মানে একটা লাইটিং, symbol। টুইঙ্কল বাল্ব দিয়ে সাজানো হয়, ক্রিসমাস স্টার বাইরে ঝুলিয়ে দেওয়া হয়, লাইটেড আচ্ছা, করা আচ্ছা। হয়। তারপরে সামর্থ্য অনুসারে অনেকে গ্রামে ক্যান্ডেল জ্বালিয়ে দেয়, কুপি বাতি, কুপি। Because আমরা কিন্তু হ্যাঁ। অনেকে দেখে থাকি যে চার্চগুলোতে কিন্তু ক্যান্ডেল জ্বালানো হয়ে থাকে। হ্যাঁ, চার্চগুলো, যেমন আমাদের চার্চেও একজন ক্যান্ডেল উপহার দিয়েছে, আচ্ছা, আচ্ছা, নিয়ে এসছে, That's ক্রিসমাস great. উপলক্ষে ক্যান্ডেল উপহার নিয়ে এসছে। ইট ওয়াজ এ গ্রেট টাইম। তো সেক্ষেত্রে মানুষের অভিব্যক্তি, মানুষের আনন্দকে কিভাবে মানে প্রকাশ করবে, এটা এই উৎসবে প্রকাশিত হয়, একটু Exactly. স্বাধীনতা থাকে। তো এবার আমি একটু আপুর কাছে চলে যেতে চাচ্ছি। অনেকক্ষণ আপু চুপচাপ ছিল, এবার আপুর কাছে চলে যাব। তো আপুর কাছে সেলিব্রেশনটা কি, মানে বড়দিনের সেলিব্রেশনটা কিভাবে করা হয়? আমরা তো ছোটবেলাতে আসলে বেশি মজা করতাম বড়দিনের সময়। খুব ভোরবেলা আমরা উঠতাম, কারণ আমাদের চার্চের সার্ভিসটা মর্নিংয়েই হয়, আর্লি মর্নিং। তো রাতে তো ঘুম হতো না, হ্যাঁ, নতুন কাপড় পরবো, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, নতুন কাপড় পরে আমরা সুন্দর করে সেজেগুজে চার্চে যেতাম। তারপরে চার্চ শেষ হলে আমরা প্রত্যেকের বাড়িতে যেতাম, শুভেচ্ছা বিনিময় করতাম। তারপরে আমরা যেটা বড়দিনে হয়, পিঠা, পুডিং, কেক, হ্যাঁ, পায়েস, হ্যাঁ, তো এসব আমরা খেতাম। হ্যাঁ, তো সবাই মিলে অনেকটাই পালন করার একটা ব্যাপার ছিল। তারপর ফ্রেন্ড সার্কেলের মিলে সবাই হ্যাঁ। নতুন জামা পরার, এটা একটা হ্যাঁ, আনন্দ কিন্তু। দেখাবো, হ্যাঁ, নতুন জামাগুলো দেখাবো সবাইকে। হ্যাঁ, সেই সময়টা আসলে অনেক অনেক আনন্দের ছিল, ছোটবেলার সময়টা। So আর এখন তো আসলে দায়িত্ব চলে আসছে, এখন আচ্ছা, বাচ্চাদের জন্য করা। ওকে, হ্যাঁ। তো এখন যা থাকে সবকিছু বাচ্চাদেরকে কেন্দ্র করে হ্যাঁ, থাকে, তাদের খুশিটাকে নিয়েই কিন্তু সেলিব্রেট বেশি করা হয়ে থাকে। সো বাসার কাদের কাদের নিয়ে করা হয়ে থাকে, ফুল ফ্যামিলিকে কেমন, মানে বড়দিনকে ঘিরে তো আমরা- সবাই আসার যে একটা রিলেটিভরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করার যে ব্যাপারটা। হ্যাঁ, আমরা তো মূলত চেষ্টা করি যে মেইনলি পরিবারে যতজন আছে, বাবা মা ভাই বোন সবাই মিলে একসঙ্গে একসাথে। হওয়া, হ্যাঁ, একসঙ্গে আনন্দটা ভাগ করে নেয়া। তারপর আবার আমাদের প্রত্যেকেরই ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকেও ইনভাইট করা, হ্যাঁ, যেন তাদের সঙ্গেও আমরা আনন্দটা ভাগ করে নিতে পারি। হ্যাঁ, ওকে, সো দেখা যায় ক্রিসমাসে কি একজন আরেকজনের বাসায় যাওয়া হয় না? হ্যাঁ, অবশ্যই আমরা একে অপরের আচ্ছা। বাসায় যাই, হ্যাঁ, তারপর একসঙ্গে বসে আমরা সহযোগিতা করি, আমরা আনন্দ করি। আচ্ছা, তো আপুর কাছে একটা কোশ্চেন করবো। সবার কাছে দেখা যায় সান্তা ক্লজের নামটা শুনলেই মনে হয় যে এক ঝুলিয়ে গিফট নিয়ে চলে আসবে আর রাতে এসে আমাদের দিয়ে যাবে। সো এই জিনিসটা ছোটবেলা কেমন ভাবে দেখা হতো, মানে স্বপ্নের একটা কিন্তু ফ্যাসিনেশন একটা জায়গা থেকে থাকে, যে যেমন আমি যেমনটা বলছিলাম যে এক ঝুড়ি গিফট নিয়ে রাতের বেলা দিয়ে যাবে। সো এই জিনিসটা ছোটবেলা কি ভাবা হতো? হ্যাঁ, আমরা ওরকম আসলে এক্সপেক্ট করি। সেটা আসলে সান্তাটা আসলে আমাদের ক্লোজ কেউই হয়, হ্যাঁ, যেমন
এবার আমার বাচ্চাদের সান্তাটা হলো তার মেশো, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সিক্রেট সান্তা। সে ক্রিসমাস ট্রির নিচে বেশ কিছু Gifts গিফট রেখে রেখে দিয়েছে। দিয়েছে আগে থেকে। তো Wow, তারা that's যখন great. পেলো সেটা, তারা তো খুব খুশি, হ্যাঁ, যে হ্যাঁ আমরা পেয়েছি আমাদের Gift সিক্রেট পেয়েছি। সান্তার কাছ থেকে Great. গিফট পেয়েছি, হ্যাঁ। তো ওকে, সো আর কি। এবার সার্কাসে চলে যাবো হ্যাঁ, আমরা sure, একটু। sure. তো এই যে সান্তা ক্লজের কথাটা বলছিলাম যেহেতু আমরা, তো এই যে সান্তা ক্লজটা কিভাবে আসলো, মানে তার নামটা কিভাবে, তার নাম তো সান্তা ছিল না আই থিংক প্রথমে। সান্তা ক্লসের ট্রেডিশনটা অ্যাকচুয়ালি এসছে অনেক পরে, সম্ভবত 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরিতে এই ট্রেডিশনটা এসছে আসলে। আমি যতটুকু জানি তার আসল নেম মেবি নিকোলাস ছিলেন। হ্যাঁ, নিকোলাস ছিলেন। এই বিষয়টা আসলে মানে ইতিহাসটা একটু ইন্টারেস্টিং, আচ্ছা আচ্ছা, একটু রহস্যে ঘেরা, আমরা অবশ্যই সেই রহস্যটা আমরা একটু জানতে চাই। রহস্যে ঘেরা তার এই ইতিহাসটা সান্তা ক্লস। ওকে, আসলে সেই সময় একটা ট্রেডিশন ছিল যে এই সান্তা উনি গোপনে আসবেন এবং বাচ্চাদের, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে যেমন চিমনি থাকে, চিমনি দিয়ে ঢুকবেন সান্তা, চিমনি দিয়ে গোপনে রাতের বেলা ঢুকবেন, বাচ্চাদেরকে গিফট দিয়ে যাবেন। বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করতো। অপেক্ষা করে থাকে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সান্তা ওই চুলার চিমনি দিয়ে ঢুকে যাচ্ছে ভিতরে। সেইভাবে অনেক বাচ্চারা অপেক্ষা করতো। এই ট্র্যাডিশনটা আসছে দেখা যায় শুধুমাত্র তখনকার সময় কিন্তু আবার যে মানে তুষার পড়ার একটা ব্যাপার ছিল একদম হ্যাঁ, শীতকালের, যার হ্যাঁ। জন্য সবাই দেখা যেত যে চিমনির মধ্যে আগুন জ্বালিয়ে হ্যাঁ। রাখা হতো, বা এই হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, এটা আসছে মেইনলি জার্মান থেকে এই চিন্তাটা। আসলে সবকিছুর বিষয়টা ছিল সান্তা, ক্রিসমাস ট্রি, সবকিছুর বিষয়টা ছিল আসলে এই ঠান্ডা, এই তুষার, এই বরফ, এইটা ছিল তাদের জন্য কিন্তু একটা যন্ত্রণা। আচ্ছা এই আচ্ছা, তুষারটা ছিল হ্যাঁ, হ্যাঁ, যন্ত্রণাটাকে বাঁচার জন্য তারা বহু রকম উপায় বার করত আচ্ছা। এবং এই বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য তারা এক বিভিন্ন উপায় তৈরি করত। তো আর এই বিশেষ করে ক্রিসমাস ট্রিতে আমরা পরে আসব। এই সান্তা ক্লসের বিষয়টা বাচ্চাদেরকে একটা নতুন আনন্দের দিকে নিয়ে যাইতো, যেটা এই ট্রেডিশনটা এখনো আছে। আচ্ছা, আচ্ছা। আরো সান্তাকে ঘিরে অনেক আরো কিছু ট্রেডিশন আছে। আচ্ছা, তাকে কেন, মানে তার নাম তো অ্যাকচুয়াল নাম তো নিকোলাস ছিল, তাকে কেন সান্তা ক্লজ বলা হয়ে থাকে, আমরা কেন তাকে, সান্তা ক্লজ বলা হয় বা এই যে যুগের পর যুগ আমরা কিন্তু তাকে মনে করে যাচ্ছি এবং ক্রিসমাস মানেই কিন্তু তাকে আমরা ধরে নিচ্ছি। সান্তা ক্লজ আসলে এই বিষয়টা মধ্যে আমি খুব বেশি যেতে চাই না, আমার আচ্ছা, ব্যক্তিগত কিছু হ্যাঁ, অভিলাষ আছে বা আমার যেতে চাই না, কিন্তু যাই হোক না কেন, যেই নাম তার থাকুক না কেন, এই সান্তা ক্লজ যিনি, তাকে খুব উঁচু শ্রেণীতে উঁচু স্থানে রাখা হয় এই সান্তা ক্লজকে, যে যিনি গোপনে আসবেন, এবং এইসব থেকেই কিন্তু তার নামটা সান্তা হয়েছে। এই নামটার মনে হয় গোড়াপত্তন ল্যাটিন শব্দ থেকে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তিনি গোপনে আসবেন, তিনি গিফট দিবেন, তার ক্যারেক্টার এটা, এবং তিনি সবাইকে শুভেচ্ছা জানাবেন, ক্রিসমাসের শুভেচ্ছা জানাবেন, এবং মিডল অফ দ্য নাইটে তিনি আসবেন, যখন কি অপেক্ষা করবে না, প্রত্যাশা ঘুমিয়ে পড়বে, তিনি গোপনে আসবেন। তার এই ক্যারেক্টারটার কারণে তাকে ওই নামে ভূষিত করা হয়, আচ্ছা আচ্ছা। গোপনে যিনি আসেন। তো তার সেক্ষেত্রে ক্যারেক্টারটাই কিন্তু একটা ইন্টারেস্টিং Interesting একটা character, এবং সেই হ্যাঁ। সাথে তার যে বরফের একটা হ্যাঁ। গাড়িটার একটা নাম আছে আই থিংক। হ্যাঁ, আরেকটা হয়েছে কি যে যদি বলা হয় যে খ্রিশ্চান এই ক্রিসমাস, এই বড়দিনের আসলে আনন্দের টুলস খুব কম। আচ্ছা আচ্ছা, টুল যেটাকে নিয়ে আমরা আনন্দ করি এটা কিন্তু খুবই কম। প্রভু যীশু খ্রিস্টকে চিন্তার বাইরে আর কোনো টুল নাই আমরা যেগুলো ধরে আমরা আনন্দ করব। সেই সময় যে টুলগুলো পাওয়া যেত আনন্দের, সেগুলোকে ইন করানো হয়েছে, অ্যাড করা হয়েছে যেন ক্রিসমাসটা খুব আনন্দের হয়। সেটা সান্তা হোক, ক্রিসমাস ট্রি হোক, বেলুন হোক, গিফটগুলো হোক, এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে এবং এগুলো একটা মিনিং দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছনের ইতিহাস যাই থাকুক না কেন, ওটাকে কনভার্ট করে একটা মিনিং এ ক্রিশ্চিয়ানিটির সঙ্গে এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, যেন আনন্দটা আরো ব্যাপক হয়, শক্তিশালী হয়, গভীর হয়। এই জন্য। ওকে, সো সান্তা নিয়ে তো আমরা জানলাম। সো এটার সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু পার্ট আমাদের থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি, যেটা না বললেই নয়। হ্যাঁ, ক্রিসমাস কে নিয়ে যদি আমি কথা বলতে চাই, ক্রিসমাস ট্রি ছাড়া একদমই হবে না। হ্যাঁ, ক্রিসমাস ট্রি অ্যাকচুয়ালি
খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীতে ক্রিসমাস ট্রি যদি দেখা যায় তার মানে বড়দিনের সময় হ্যাঁ, এসেছে। দেখা যায় যে মানে দোকানগুলোতে ক্রিসমাস ট্রি সাজিয়েছে, বা আমরা যেখানে থাকি না কেন মানে দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি দেখা মাত্রই ডিসেম্বর মাস বড়দিন চলে এসেছে, মানে এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। হ্যাঁ, ক্রিসমাস ট্রি ট্র্যাডিশনটা এসছে অ্যাকচুয়ালি ইউরোপ থেকে, ওয়েস্টার্ন মানে আমেরিকা এইসব জায়গায় এসছে। আচ্ছা আচ্ছা, এবং অনেক পরে 1700 খ্রিস্টাব্দে শেষের দিকে এই ক্রিসমাস ট্রি ইউরোপ থেকে আমেরিকার দিকে, আমেরিকান কিন্তু আমি এখন যতটুকু জানি, মানে আমার যেটা মনে হয় যে, আমেরিকাতে কিন্তু এখন অনেক বেশি সেলিব্রেট করা হয়, সবচেয়ে বেশি আই থিঙ্ক। হ্যাঁ, প্রথম দিকে তারা এটাকে গ্রহণ করতে একদমই, চায়নি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন এইটা খুব ব্যাপক পরিচিতি পেয়েছে, গোটা খ্রিস্টান ওয়ার্ল্ডেই ব্যাপক পরিচিত পেয়েছে কিন্তু একদম। ক্রিসমাস ট্রি। তবে এর ইতিহাস কিন্তু একটু ভিন্ন, ইতিহাসটার সঙ্গে সরাসরি যীশুখ্রিস্টের এই জন্মদিনের সঙ্গে যুক্ত নাই। আচ্ছা আচ্ছা, কারণ যীশুখ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় পাইন গাছ ওইভাবে দেখা যায় না, দেখা যায় যে তার সঙ্গে যুক্ত করব, সেখানে বেশিরভাগই জলপাই গাছ, ওকে। প্যালেস্টাইন ওইসব অঞ্চলে। তো সেক্ষেত্রে কিন্তু এটা এসে ইউরোপের একটা সংস্কৃতি, যেটা এটার ইতিহাস একটু অন্যরকম, যেটার সঙ্গে আমাদের খ্রিশ্চানিটির এই ক্রিসমাসের সঙ্গে। তবে যেটাই হোক, আমরা যদি ফিরে আসি এই বড়দিনে, এই ক্রিসমাস ট্রি হলো আমাদের জন্য একটা আনন্দের সিম্বল। এটা হচ্ছে একটা উৎসব, মানে উৎসবটা উৎসবটা যে এসছে এটা আমরা দৃশ্যত একটা প্রতীক, Exactly. দৃশ্যত। Because দেখা যায় সেটার মধ্যে এত সুন্দর করে লাইটিং করে, হ্যাঁ। বল দিয়ে, স্টার্স দিয়ে, তো এই জিনিসগুলো মানে দেখা যায়, এই জিনিসটা দেখা মাত্রই মনে হয়েছে না উৎসব চলে এসেছে আমাদের, হ্যাঁ। অ্যাকচুয়ালি উৎসব চলছে। তো দেখা যায় যার কারণে কিন্তু এখন মানে এই সময়টাতে এসেও কিন্তু দেখা যায় যে আমরা প্রত্যেকটা শপগুলোতেও কিন্তু দেখা যায় যে, বা শপের কথা যদি বলি, তারপর 5 স্টার হোটেলগুলোতে যদি বলি, তারাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখে। তারপর দেখা যায় যে অনেকে কিন্তু গিফটের ব্যবস্থা করে থাকে ছোটদের জন্য। হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা পার্ট, ইন্টারেস্টিং, অবশ্যই ইন্টারেস্টিং, যেহেতু কারণ উৎসবের যে হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা অংশ হ্যাঁ। জুড়ে থাকে। যেমন এই গিফট হলো, আমরা গিফটগুলো কিভাবে করি, যে ঈশ্বর যিশুকে আমাদেরকে গিফট হিসাবে দিয়েছেন, এক্স্যাক্টলি, সেইভাবে সিম্বলাইজ করে আমরা গিফটগুলোকে আদান প্রদান করি। আর ক্রিসমাস ট্রি হচ্ছে আমরা সাজাই, ডেকোরেট করি, আমাদের আনন্দটাকে আমরা ডেকোরেট করি অ্যাকচুয়ালি বিভিন্ন কালার দিয়ে। এগুলোর ইতিহাস অনেক ব্যাপক, কিন্তু আমি ওই সেন্টিমেন্টে যেতে চাই না। এগুলোর কিছু সেন্টিমেন্ট আছে, কিন্তু না, ইতিহাস একটু আছে যেগুলো ব্যাপক আলোচনার বিষয়। কিন্তু এইটুকু আমি যদি বলি অ্যাজ এ প্যাস্টর, যে হোয়াট এভার ইট ইজ, ক্রিসমাস ট্রির যে সার্বঙ্গীন যে ডেকোরেশনটা, সেটা রেড, গ্রিন, ইয়েলো, গোল্ডেন যে কালারগুলো দিয়ে আমরা করি, এগুলো সবকিছুরই একটা মহিমা আছে। প্রত্যেকটাই সিম্বলাইজেস করছে আমাদের দৃষ্টিভঙ্গি। যেমন গ্রিন, এভারগ্রিন, এক্স্যাক্টলি, গোল্ডেন, আলো, সিম্বলাইজ আলো, মানে আচ্ছা। আনন্দের বিভিন্ন আনন্দের ক্যারেক্টারগুলো আমরা এখানে এই কালারগুলো দিয়ে আমরা বর্ণনা করে থাকি। রেড দিয়ে ট্যাগের একটা মহিমা রেড বুঝিয়ে হচ্ছে, থাকে। রেড বলা হয় যে ওই আদম হাওয়া যে গন্ধ ফল খেয়েছিল, সেটা ওই যে আপেল হিসাবে রেড আচ্ছা। ধরা হয়। এই বিভিন্ন আছে, বিভিন্ন, যেমন Okay. পোপের যে দড়িটা ব্যবহার করে কোমরে, সেটা রেড কালার, সেইভাবে আচ্ছা। চিন্তা করা হয়। আবার যীশু খ্রিস্টের রক্ত রেড, সেইভাবে এটাকে সিম্বলাইজ করা হয় রেড কালারটাকে। আচ্ছা তো বিভিন্নভাবে যেটাই করা হোক না করে সিম্বলাইজ, যেটার অর্থই করা হোক না করে, এভরিথিং ইজ গুড, এক্স্যাক্টলি, এভরিথিং ইজ গুড। সো আমি এই জন্য এই ক্রিসমাস আনন্দে এই ক্রিসমাস ট্রির যে সিম্বল, এটাকে আনন্দ দিয়ে ঢেকে রাখা, এটাই আমি বিশেষ করে আমি গুরুত্বপূর্ণভাবে দেখি, এক্স্যাক্টলি। ইতিহাস যাই হোক না কেন। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে আবারও আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যেতে চাচ্ছি, Okay. বাট বিরতিতে যাওয়ার আগে, আচ্ছা, বিরতি থেকে এসে সবার কমেন্টগুলো আমি নিয়ে ফিরবো, বাট এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে নিয়ে যাবো। অবশ্যই সাথেই থাকতে হবে, শুনতে থাকতে হবে পিপলস রেডিও 91.6 FM, এবং এই সময়টুকুর মধ্যে অবশ্যই বেশি বেশি করে কিন্তু কমেন্ট করে ফেলতে হবে। 26969 এই নাম্বারটিতে টেক্সট পাঠাতে পারছেন, অথবা পিপলস রেডিও 91.6 FM যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে চলে আসলেও কিন্তু আপনি জানিয়ে দিতে পারছেন আপনার কথাগুলো কমেন্ট করে। ওকে, সো এই মুহূর্তে গানে চলে যাচ্ছি, আর যে গানটি আপনাদের জন্য এই মুহূর্তে প্লে করব সেটি হচ্ছে ইয়েস দিস ইজ হোয়াট ইউ কেম ফর, ক্যালভিন হ্যারিসের। এই গানটির পরপর কিন্তু ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। সো স্টে টিউন অন পিপলস রেডিও 91.6 FM. Baby. তো মুডের সিগন্যালটা চেঞ্জ করালো।
সময়টারে হিট বানা ফেলান। ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট Jam with Hits. Only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে। আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কে? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশ আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. নতুন একটা সকাল মানে নতুন একটা দিন, গানে গানে সুরে সুরে হব যে রঙিন। পিপলস রেডিও FM 91.6 পিপলস রেডিও প্রতিক্ষণ প্রতিদিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio 91.6 FM. উফ, এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? মামা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুম না, তো ওই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো। সময়টারে হিট বানা ফেলান। ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট Jam with Hits. Only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে। আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে?
ওই থাইমা থাকবো কে? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশ আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক। প্রতি
ইয়েস গাইস, আমরা কিন্তু আবারও চলে আসলাম অনেক লম্বা একটা ব্রেকের পর, কিন্তু আমরা চলে এসেছি। ইয়েস, আপনারা কিন্তু এই মুহূর্তে টিউন করে আছেন পিপলস রেডিও 91.6 আপনাদের সাথে এক্সমাস বিটস নিয়ে, আর আমার সাথে স্পেশাল দুইজন গেস্ট কিন্তু রয়েছে। সো তাদের কাছে যাবো, বাট তার আগে জানিয়ে দিতে চাচ্ছি, আপনি চাইলে এই লাস্ট সময়টুকুর মধ্যে অবশ্যই আমার সাথে টিউন করে নিতে পারেন এবং আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে ফেলতে পারছেন 26969 এই নাম্বারটি টেক্সট পাঠিয়ে, অথবা পিপলস রেডিও 91.6 FM যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে চলে আসলেও কিন্তু জানিয়ে দিতে পারছেন আপনার সকল কথা কমেন্টের মাধ্যমে। সো এই মুহূর্তে চলে যাবো আমাদের প্যাস্টর দাদার কাছে এবং জানতে চাইবো যে আমরা যে কথা বলছিলাম যে ট্রিটা নিয়ে, ক্রিসমাস ট্রিটা নিয়ে। সো ক্রিসমাস ট্রির 3টা কালার কিন্তু আমরা সিম্বল হিসেবে মানে দেখা যেয়ে থাকে, আর ক্রিসমাস ট্রি তো হচ্ছে আমাদের দেখা যায় ক্রিসমাসের একটা অনেক বড় একটা অংশ জুড়ে থেকে থাকে, বাট তার বাইরেও আমরা যদি দেখা যায় যে আমরা কিন্তু অনেকে ক্রুশ ইউজ করে থাকি। সো এইটার নিয়ে যদি এটার অনেক, আমি জানি অনেক একটা হিউজ একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, খুব সংক্ষেপে। হ্যাঁ, ক্রুশটা আমাদের খ্রিস্টান জীবনের জন্য এটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ক্রুশ যদিও একটা অত্যাচারের প্রতীক, যেটার উপরে অত্যাচার করা হতো মানুষকে, শাস্তির স্বরূপ দেওয়া হতো, কিন্তু সেই ক্রুশই হয়ে গেল আমাদের জন্য যোগাযোগ মাধ্যম ঈশ্বরের সঙ্গে মানুষের। এই ক্রুশের উপরেই ত্রাণকর্তা তার জীবনকে উৎসর্গ করেন আমাদের মানুষের জন্য। এই ক্রুশই হয়ে উঠল আমাদের জন্য শান্তির প্রতীক, আমাদের জন্য হয়ে উঠল বিশ্রামের প্রতীক, আমাদের জন্য হয়ে উঠল ঈশ্বরের সঙ্গে যোগাযোগের শক্তিশালী মাধ্যম হিসাবে এই ক্রুশ। আমরা অনেকে ক্রুশকে উপাসনা করি না, কিন্তু ক্রুশকে আমরা দেখি যে যখন আমরা ক্রুশের দিকে চিন্তা করি, আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, আমরা স্মরণ করি এই ক্রুশের উপরেই প্রভু যীশু তিনি হত হয়েছিলেন, তিনি তার জীবনকে পাতিত করেছিলেন। এই ক্রুশে তাকে প্রেগ দেওয়া হয়েছিল। এটা একটি কাঠের, যদি দুটো কাঠকে জড়িয়ে দিয়ে আমরা অনেক সময় ক্রুশকে খুব মসৃণ করে তৈরি করি, এত সুন্দর করে তৈরি করি, গোল্ড দিয়ে তৈরি করি, সিলভার দিয়ে তৈরি করি, মসৃণ করে সুন্দর করে তৈরি করি, কিন্তু অ্যাকচুয়ালি ক্রুশ এরকম ছিল না। ক্রুশ ছিল একটা এবড়ো যা ইচ্ছা তাই, কারণ এটা ছিল নির্যাতনের একটা জায়গা। খুব আরাম করে কয়েদিদেরকে ওইখানে আরাম করে ঝুলিয়ে রাখা হতো না, তাদেরকে কষ্ট দিয়ে মেরে ফেলা হতো। তো যিশু খ্রিস্টকে যে ক্রুশ ব্যবহার করা হয়েছিল, সেই একইভাবে তিনি শুধুমাত্র শারীরিক কষ্ট পেয়েছেন তা না, কিন্তু তিনি মানসিক কষ্ট পেয়েছেন ওখানে, কিন্তু সব কিছুকে তিনি গ্রহণ করে নিয়েছেন যখন তিনি আমাদের দিকে তাকিয়েছেন। শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই যে তিনি ওই ক্রুশে হত হয়েছিলেন তা না, তার দৃষ্টি ছিল সমস্ত মানুষের জন্য। যে যখন তিনি ক্রুশে ছিলেন, হি ওয়াজ হ্যাঙ্গিং অন দ্য ক্রস, তখন আশ্চর্য কাজ আমরা বাইবেলে দেখতে পাই। কি হয়ে গেছিল? সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, সেই স্থানটা মানুষ ভয় পেয়ে গিয়েছিল, ভূমিকম্প হয়ে গিয়েছিল, এবং অনেকে ভয় পেয়েছে, এবং যারা তাকে নির্যাতন করেছে তারাও চিন্তা করেছে কেন এরকম হচ্ছে, হঠাৎ আবহাওয়াগত এরকম চেঞ্জ কেন, কোনো কারণ ছাড়া। সেই বিষয়ে একটা সিনারিও আমরা একটা সিন আমরা দেখতে পাই যে এই ক্রুশকে কেন্দ্র করে সেখানে হয়েছিল। তো আজকে এখন পর্যন্ত কিন্তু দেখা যায় সেটাকে স্মরণ করেই কিন্তু আমরা ধারণ করে থাকা হয়। হ্যাঁ, ক্রুশ আমাদের খ্রিস্টানদের জীবনে ক্রিসমাস ট্রির মতো না। ক্রুশটাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের খ্রিস্টান জীবনে মারাত্মক একটা মেসেজ হিসাবে। এবং ক্রুশকে যখন আমরা কেউ দেখে, দেয়ার ইজ এ মেসেজ যে এই ক্রুশের উপরেই ত্রাণকর্তা হত হয়েছেন, এই ক্রুশকে ব্যবহার করা হয়েছে ত্রাণকর্তাকে নির্যাতন করে মেরে ফেলার জন্য। তো এই ক্রুশটা, আমি আগেও বললাম যে ক্রুশ বিকেম এ পার্ট অফ খ্রিস্টান লাইফ। আমাদের প্রত্যেকটা চার্চেই ক্রুশ দেখা যায়, এবং যেটা দেখে আমরা চিহ্নিত করতে পারি এটা খ্রিস্টানদের জায়গা, যেটাকে আমি ইংলিশে বলি ক্রস অফ ক্রাইস্ট। তো ক্রুশটার নিচের দিকের অংশ লম্বা, কারণ আর দুই পাশে
হাত হাত লম্বালম্বি করে দেওয়া, আর আর নিচের দিকে পা যেহেতু থাকে সেখানে পেরেকবদ্ধকে 2 পা একসঙ্গে করে পেরেক দেওয়া হয়েছিল। এটা কিন্তু শুনতে যত মনে হয় যেন ওকে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সেই সময় চলে যাই 2019 বছর সময় বা ওই পিরিয়ডটা আমি চলে যাই, কিন্তু ইট ওয়াজ নট ইজি। এক্স্যাক্টলি। সো আমরা একদম শেষের দিকটাতে চলে এসেছি। সো অবশ্যই আজকে যেহেতু সব কিছুর পর কিন্তু আজকে আমরা যেহেতু সবাই মিলে একসাথে তার সেই দিয়ে যাওয়া যে আমাদের যে পথটা দেখে গিয়েছিল সেটাকে ধারণ করেই কিন্তু আমরা এই মুহূর্তে চলছি। সো আজকে আমাদের এত বড় একটি দিন, বড় দিনের একটা উৎসব চলছে। সো পিপলস রেডিওকে উদ্দেশ্য করে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমরা অবশ্যই প্রার্থনা করব এই পিপলস রেডিওর উদ্যোগের জন্য, এবং তাদের যে প্রয়াস, তাদের যে আহ্বান, এবং তাদের যে সম্মিলিত হবার যে প্রয়াস এবং আকাঙ্ক্ষা, এটা গ্রেট, ইট ইজ রিয়েলি গ্রেট। আই এনজয়েড বিং ফর সার্টেন পিরিয়ড হিয়ার। আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমি এবং আমার স্ত্রী আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি পিপলস রেডিওকে, আমরা গর্বিত তাদের জন্য। আমরা রিয়েলি উই ওয়ান্ট টু সি মোর থিংস কামিং আপ থ্রু পিপলস রেডিও। আমরা যদি আরো সুযোগ পেতাম বলার, আরো বিষয় নিয়ে আমরা সময় পেতাম, শিওর দুজনের সাথে আরো অনেক আড্ডা হবে কোনো একদিন আবারও। সো আমরা আপুর কাছে চলে যাব। আপু, আপনি আমাদের লিসেনার্স, পিপলস রেডিওর লিসেনার্স এবং পিপলস রেডিওর জন্য যদি কিছু বলতেন খুব ছোট্ট করে, যেহেতু সময় আজকে একদম কম। অনেক অনেক শুভকামনা, আর আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ দুজনকেও এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনাদের মূল্যবান সময়গুলোকে দেওয়ার জন্য। এবং লাস্টলি আমরা অবশ্যই বিদায় তো নিব, বাট তার আগে আমরা অবশ্যই আমাদের প্যাস্টারদার কাছ থেকে গান কিন্তু শুনবো। এবারে গান শোনা হয়নি, অবশ্যই গান শুনবো, বাট সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। লিসেনার্স, আজকের মতো সবার থেকেই টাটা বাই বাই জানাতে হচ্ছে, বাট আজকের মতো আমি চলে গেলেও কিন্তু ঠিক 7টা বাজে আপনাদের সাথে প্রত্যাশা হাজির হয়ে যাবে। সো অবশ্যই কানেক্টেড থাকতে হবে পিপলস রেডিওর 91.6 FM এর সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং হ্যাপি ক্রিসমাস। ওকে, লেটস সিং। আমরা একটা পরিচিত গান শুনি। এই গানটা আমি যুবক যুবতী যারা আছে, শুধু খ্রিস্টান না, বাংলাদেশের সমস্ত যুবক যুবতীদের জন্যই আমি এই গানটা গাই। শুকনো পাতা ঝরে যায়, ঝড়ো হাওয়ায় হারিয়ে যায়, ঠিকানা হারায়, ঠিকানা হারায়, ও ঠিকানা হারায়। শুকনো পাতা ঝরে যায়, ঝড়ো হাওয়ায় হারিয়ে যায়, ঠিকানা হারায়, ঠিকানা হারায়, ও ঠিকানা হারায়। মানুষ কেন এখনো ভালোবাসতে শিখলো না, মানুষ কেন এখনো জীবন খুঁজে পেল না, ঠিকানা হারায়, তাই ঠিকানা হারায়, তাই
ঠিকানা হারায়, শুকনো পাতা ঝরে যায়, ঝড়ো হাওয়া হারিয়ে যায়, ঠিকানা যিশুকে হারায়, যিশুকে হারায়, ও ঠিকানা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো Thank you so আজকের much. মতো সবার থেকে বিদায় নিতে যাচ্ছি। দুজনকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবসময় পিপলস রেডিওর সাথেই থাকবেন। পিপলস রেডিওকে বিশেষভাবে অন্তরস্থল থেকে আমরা স্বামী স্ত্রী ধন্যবাদ দিই। অ্যান্ড রিয়ালি উই উইশ মেরি ক্রিসমাস টু এভরিওয়ান ইন বাংলাদেশ। এভরিওয়ান এনজয় ইয়োর টাইম অ্যান্ড প্রার্থনা করেন যেন ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে ব্যবহার করেন আগামী 2020 সাল। এক্স্যাক্টলি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই কানেক্টেড থাকতে হবে পিপলস রেডিও 91.6 FM এর সাথে। আর ঠিক 7টা বাজে কিন্তু প্রত্যাশা আপনাদের সাথেই হাজির হয়ে যাবে। সো সবাই অনেক ভালো থাকুন এবং সাথেই থাকুন।